তদন্ত রিপোর্ট তো দেবে, সরকার এগুলো আদালতে থামাচ্ছে যাবে, না কেন? হবে। সেটা সরকারের মন্ত্রীরা বলতে পারবে পুলিশ তদন্ত শেষ করছে না কেন। হাদির সঙ্গে সঙ্গে তো আরো 2 জন হত্যা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া না ময়মনসিংহে দীপু দাস, রাজবাড়িতে হয়েছে অমৃত মন্ডল। এরা কি বাংলাদেশের নাগরিক না? না এরা আপনার বাংলাদেশের 2 নাম্বার সিটিজেন? এই প্রশ্নের উত্তর আপনি দেন। আপনার ওই ওই দলের নেতাদের জিজ্ঞেস করেন এই নাগরিকদের হত্যার বিচার হয় না কেন। না আমরা তো সবতা দীপু আপনি দীপু আপনি দীপু আবেগ চন্দ্রের দিয়ে, হত্যারও বিচার চাই। হুম। না না, তাহলে আপনাকে সময় দিতে হবে, সিস্টেমকে কাজ করতে দিতে হবে। তো দীপু আপনি চন্দ্র হত্যার বিচার নিয়ে তো ভারত মানে বিক্ষোভ করছে। এদিকে ভারত বিক্ষোভ করছে, এদিকে বাংলাদেশে বিক্ষোভ হচ্ছে। কি মানে ভারত বিক্ষোভ আমরা করছে? আসলে সাধারণ জনগণ বসে, বসে দেখা ছাড়া কোনো উপায় নেই। না না, সাধারণ জনগণ হাসিনার বিরুদ্ধে নেমেছিল ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, অন্য পণ্ডিতি করার জন্য না। অন্য যারা পণ্ডিতি করছে তারা আজকে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে। ওই যে নূর বোধহয় চলে গেছে, থাকলে শুনতো, বিএনপির সঙ্গে আপ্রাণ চেষ্টা করেছে, সুবিধা করতে পারিনি। তো যার যেখানে ইচ্ছা, ছোট এটা তো দল যে সবাই যেখানে জানে। যেতে চায় তার ব্যাপার। আমি এখন আল্লাহর কাছে একটাই প্রার্থনা করি যে 12 ফেব্রুয়ারি যেন ভোটটা হয় এবং সেই ভোট যেন সুষ্ঠু হয়। আমি জানি না কিভাবে সুষ্ঠু হবে, এবং সেই ভোটের ফলাফলে বোঝা যাবে জনগণ কার সঙ্গে আছে। 17 কোটি দেশের লোক, হুম। ইভেন 5ই আগস্টে কয় কোটি লোক নেমেছিল বলেন? 5ই 5ই আগস্টে আগস্ট বাংলাদেশের কয় কোটি লোক নেমেছিল? আমি তো হিসাব করি নাই। বাট কোটি, কোটি লোক তাহলে নেমেছে এরকম। কয়েক কোটি লোক, আপনি, কয়েকটু কয়েক আমরা কোটি লোক এরশাদকে ছিল। আন্দোলনের মাধ্যমে সরিয়েছি, শুধু 24-এ আন্দোলন হয়নি। 96-তে বাংলাদেশের মানুষ তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করে, 2006 আবার করেছে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন। বাংলাদেশে সেই আন্দোলনের ধারাবাহিকতায় 24-এ আবার ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সর্বস্তরে মানুষ আন্দোলন করেছে। তারপরে বিভিন্ন জন বিভিন্ন তাদের আদর্শিক বা সকল বিভিন্ন বিষয় আরোপিত করেছে। এইগুলো যার যার শর্ত নিয়ে, যে আমি ক্ষমতায় গেলে এই করব, ভোটে যাবে, জনগণ যাকে ভোট দেবে, যদি ভোট সুষ্ঠু হয় তাহলে বোঝা যাবে জনগণ কার সঙ্গে আছে। এবং এই নির্বাচনে ইনহেরেন্ট ত্রুটি হচ্ছে একটা বড় জনগোষ্ঠী এবং তাদের রাজনৈতিক দল আওয়ামী লীগকে ভোট করতে দেওয়া হচ্ছে না। প্রথমেই এই নির্বাচন প্রশ্নের মুখে পড়ছে এবং অলরেডি কিন্তু পড়ছে। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রে এখানে কি আপনার মনে কংগ্রেসটা হয় চিঠি তাদেরকে লিখেছে নির্বাচন ইনক্লুসিভ তারা যেটা নির্বাচনের করে জন্য গিয়েছে বলেছে। তাদেরকে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত বলে আপনি মনে করেন কিনা? মানে তারা যেটা করে কারা গিয়েছে কারা জুলাই আগস্টে, এতগুলো হ্যাঁ, মানুষ কি হত্যা হয়েছে করে জুলাই গিয়েছেন। আগস্টে? কি? এতগুলো মানুষ হত্যা করে গিয়েছে। তারপরেও তাদেরকে না না, নির্বাচনের সেই সুযোগ তো দেওয়া উচিত। সরকার হত্যা করেছে যদি অভিযোগ ধরেন। 7.5 বুলেট নিয়ে বিতর্ক আছে, আপনি সেটার বিচার না করে আপনি সিদ্ধান্ত নেবেন নাকি যে সব হত্যা সরকার করেছে? কেউ বলছে 200 পুলিশ হত্যা হয়েছে, কেউ বলছে 2000 পুলিশ। ইউনূস সাহেব এই 15 মাসে এগুলো তো চূড়ান্ত করলো। আপনি ডিসাইড করার কে? আপনি বা এনসিপি ডিসাইড করার কে? বা অমকে ডিসাইড করার কে যে এই দল নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না? জনগণকে আপনি সিদ্ধান্ত বলতে নিতে দেন। আপনি বলছিলেন যে কে যেন বলছিল মানে অলরেডি চ্যালেঞ্জ করা শুরু করেছে। কারা চ্যালেঞ্জ করা শুরু করেছে? সাকওয়াত সাহেব নিজেই তো বলেছে এই অস্ত্র পুলিশের কাছে ছিল না, 7.5 না কি বলে এগুলো, স্নাইপার। না তারপরে মানে শহীদের তাদেরকে সংখ্যা যে তো, না না নির্বাচন যে শহীদের হুমকির মুখে পড়বে, বৈধতার কি, হুমকির মুখে পড়বে। এটা কে বলছে এখন থেকে? মানে মার্কিন নির্বাচনের যুক্তরাষ্ট্র বৈধতা চিঠি নিয়ে দিয়েছে না তাদের কংগ্রেসম্যানরা? আচ্ছা। এবং আমিও তো মনে করি আপনি ভোটে আওয়ামী লীগকে পরাজিত করেন, আপনারা তো ভয় কেন? ওই যে মারিয়া নূর আমার ছোট বোনের মতো, ও চলে গেছে, এনসিপি একটা চাকতুতে জিততে পারলো না কেন? কোথায় ওদের ছাত্র সংগঠন আর জাতীয় রাজনীতি? তাহলে পানি পাবে? মুক্তিযুদ্ধের ভিত্তিতে রাজনীতি না করে পাকিস্তানি ধ্যান ধারণার রাজনীতি, মানুষ প্রত্যাখ্যান করবে এই সমস্ত রাজনীতি। এবং জামাতকে আমরা 71-এ ক্ষমতায় দেখেছি,
গণহত্যায় সহযোগিতা করেছে। 2001 থেকে 2006 রাজশাহী অঞ্চলে বাংলা ভাই সহ জঙ্গিদের তারা মদত দিয়েছে এবং ইসলামী ছাত্র শিবির তাদের সংগঠন যে যে বিশ্ববিদ্যালয় দখল করেছিল 90-এর দশকে 80-র দশকে, সেইখানে বহু প্রগতিশীল মুক্তিযুদ্ধে বিশ্বাসী ছাত্র সংগঠনের নেতা কর্মীদের রক্ত কেটেছে। তো সুতরাং জামাত শিবিরকে বাংলাদেশের মানুষ চেনে, ভোটের সময় আপনি দেখবেন। বিএনপি কে চেনে না, হ্যাঁ, বিএনপি কে চেনে না, মানে বিএনপি বিএনপি কে কেও চেনে চেনে, না মানুষ। হুম, হুম। না না, বিএনপি কেও চেনে, আওয়ামী লীগ কেও চেনে, জামাত কেও চেনে, জাতীয় পার্টি কেও চেনে। এখন মানুষ যদি ভোট দেয় আপনি কি করবেন? আমি তো খুব খুশি হতাম যদি আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, জামাত ভোট না পেয়ে অন্য একটা নতুন উদার গণতান্ত্রিক দল সবচেয়ে বেশি ভোট পেত। সেটা তো পাচ্ছে না, তারা তো নিজেরাই টের পেয়ে গেছে। গণ অধিকারের রাশেদ পদত্যাগ করেছে, কয়েক পার্টি বিলুপ্ত করে ফেলেছে, বাকিগুলো বিলুপ্ত হওয়ার পথে। তো আনঅফিসিয়াল বাকশাল তো এখনই হয়ে যাবে, তাই না? আপনি